প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইরমান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজার লিমিটেড। আজকে আসছি আপনাদের সামনে মার্চ মাসের মার্কেট আপডেট নিয়ে। মার্চ মাসে মার্কেট শুরু হয়েছিল ৫,৬০০ পয়েন্ট সূচক দিয়ে। শেষ হয়েছে ৫,১৭৮ পয়েন্টে। অর্থাৎ প্রায় ৪০০ পয়েন্টের বেশি কারেকশন অথবা ৭.৫% কারেকশন। ৭% এর বেশি কারেকশন এটা আসলে মার্কেটের জন্য খুব রেয়ার ঘটনা। গত ৫ বছর বা ৬০ মাসে এরকম ঘটনা হয়েছে এইবার ছাড়া আর মাত্র একবার। তবে এবার একটা আ ডিফারেন্স আছে। সেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই ২ মাসে মার্কেট আপ ছিল ১৫% এর বেশি। তো এই ১৫% এর বেশি আপ থাকার পর মার্চে যে ৭.৫% কারেকশন হলো, বলা যায় যে ২ মাসে যে আপ হয়েছিল তার অর্ধেক আবার মার্চ মাসে চলে গিয়েছে। টার্নওভার আমরা দেখেছি বেশ কিছুটা কমেছিল মার্চে। ৬০১ কোটি এভারেজ টার্নওভার ছিল। ফেব্রুয়ারিতে যেটা ছিল এভারেজ ৭৯২ কোটি। তবে কমে গেল এটা যে একদম নাই হয়ে গেছে তা না। কারণ আমরা দেখেছি ডিএসই টার্নওভার অনেক সময় ৫০০ কোটির নিচেও নেমে আসে, ৪০০ কোটির নিচেও নেমে আসে। আর টার্নওভার মার্কেট ফল হলে কমে আসে এটা মোটামুটি স্বাভাবিক। এটা সবসময় হয়ে হয়ে থাকে। আবার যদি মার্কেট ভালো হয় আমরা এটার আবার আ আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাবো। সেই সাথে ঈদ ছিল, রোজার মাস ছিল। রোজার মাসেও মার্কেটের টার্নওভার সাধারণত কমই থাকে। ঈদের ছুটির কারণে এবার ট্রেডিং ডে বেশ কম ছিল। মাত্র ১৭ টা ট্রেডিং ডে ছিল মার্চে, যার মধ্যে ৭ টা ট্রেডিং ডে আপ ছিল এবং ১০ টা ডাউন ছিল। আর যদি আমরা গেইনার আর লুজার দেখি, তাহলে দেখব যে ২৬৫ টা লুজার ছিল, ১১৩ টা গেইনার। যেরকম মার্কেট ডাউন ছিল, সেখানে ১১৩ টা গেইনার দেখেও অবাক মনে হয়। এতটাও গেইনার থাকার কথা না। তবে লক্ষ্য করলে দেখবেন, এই গেইনার গুলোর মেজরিটি ছিল একদম ছোট, ছোট কোম্পানি যেগুলার মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র ১০০ কোটির আশেপাশে। তো এই গেইনার বা লুজার আসলে সাস্টেনেবল কিছু না এবং এই স্টক গুলা থেকে খুব কম মানুষই দেখা যায় এন্ড অফ দ্য ডে নেট প্রফিট এ বের হতে পারে। একটা দিয়ে প্রফিট করে, আরেকটা টেনে আবার সব নিয়ে নেয়। তো যদি আমরা আ অ্যাকচুয়াল মানে মিনিংফুল গেইনার লুজার এর লিস্টটা দেখতে চাই, যেখানে আমরা ৳৫০০ কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ যে কোম্পানিগুলা সেগুলোকে কনসিডার করি। তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি দেখবেন ৫ টা কোম্পানি আছে মাত্র যারা গেইন করেছে মার্চ মাসে এবং মার্কেট ক্যাপিটালাইজেশন ৳৫০০ কোটির উপরে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর লুজার টপ 10 লুজারের একইভাবে যেগুলা ৳৫০০ কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ দিয়ে লিস্ট করা, টপ 10 লুজারের লিস্টে যেই টপ আ কোম্পানিগুলো আছে, এর মধ্যে ৪ টাই ব্যাংক সেক্টর থেকে। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যাংক সেক্টর একটা বড় প্রভাব ছিল এই মাসের ইনডেক্সের এই ডাউনওয়ার্ড ট্রেন্ড এর জন্য। মার্চ মাসে অল্প কিছু আর্নিং ডিক্লারেশন ও আসছে। ৭ টা কোম্পানি ইয়ার এন্ড আর্নিং ডিক্লারেশন করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যার মধ্যে ৩ টা কোম্পানির আর্নিং গ্রো করেছে আর ৪ টা কোম্পানির আর্নিং ফল করেছে। আর একটা কোয়ার্টারলি আর্নিং আ ডিক্লারেশন ছিল, যেটাও আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল কোম্পানি পিটিএল এরও কোয়ার্টারলি আর্নিংটা ডাউন ছিল। তো মার্চ মাসে মেইন যে কারেকশনটা হলো, এটার আসলে মূল চালিকা কি ছিল? মূল কারণ কি ছিল? আপনারা বুঝতেই পারছেন, আপনারা জানেন ইরান, ইউএসএ এবং আম ইসরায়েলের যে ওয়ার, মিডল ইস্টে যে আনরেস্ট এটাই ছিল মেইন রিজন। এটা নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসেও বলেছি যে তখন মাত্র ওয়ারটা শুরু হতে যাচ্ছে। আমরা বলেছিলাম যে মার্চ মাসে এটা নিয়ে আমাদের একটা কনসার্ন থাকতে পারে এবং সেটাই আনফরচুনেটলি হয়েছে এবং ওয়ারটা দেখেছি এটা এখনো চলমান আছে। তো ওয়ারের জন্য যে ইফেক্টটা হয় সেটাও আমরা গত মার্কেট আপডেটে আলোচনা করেছি যে আমাদের দেশে কি ইফেক্ট হবে। অনেকেই বলে থাকে যে ওইখানে ওয়ার হচ্ছে আমাদের কি সমস্যা? তো আসলে সমস্যা হয়। যেটা আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারেও দেখেছি যে আমাদের দেশে সেটা ইকোনমি বা ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেটে ইমপ্যাক্ট পড়েছে। তো ১ম যে ইস্যুটা হয় ফুয়েল কস্ট আপনারা জানেন এবং এটা ইরান হচ্ছে একটা বড় একটা ফুয়েল হাব যেখানে নট অনলি আ ক্রুড অয়েল এখানে এলএনজিরও একটা বড় একটা অংশ আসে আমাদের এই ইরান আ কাতারের একটা ইয়ে থেকে যেটা হচ্ছে এই একই কারণে ইফেক্টেড ওয়ারের কারণে। তো ফুয়েল কস্ট বেড়ে যায়। ফুয়েল কস্ট বেড়ে গেলে সেটার প্রভাব আমাদের ইকোনমিতে সব জায়গাতে পড়ে। শিপিং কস্ট বেড়ে যায়। আমরা একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি যখন শিপিং কস্ট বেড়ে যায় সেটার প্রভাবও আমাদের সব জায়গাতে পড়ে। তো আল্টিমেটলি সেটার জন্য ডলার প্রেশার হয়। ডলার প্রেশার হলে দেখা যায় ডলারের ভ্যালু বেড়ে যায়, টাকার মান কমে যায়। সেটাও আমাদের উপর একটা ইমপ্যাক্ট পড়ে নেগেটিভলি। আর সেটার সবকিছুরই আবার ইমপ্যাক্ট একসাথে পড়ে ইনফ্লেশনে। যে ইনফ্লেশন তখন হাই হয়ে যায় যেটা আমাদের দেশের ইকোনমির জন্য এত হাই ইনফ্লেশন অবশ্যই একটা নেগেটিভ ফ্যাক্টর। তো এই যে এই জিনিসগুলোর কারণে আপনারা দেখে থাকবেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা নেট ফরেন সেলও ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও সবাই আশাবাদী ছিল যে হয়তোবা আ মা নতুন ইলেক্টেড গভর্নমেন্ট বা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসার কারণে হয়তোবা ফরেন ইনভেস্টররা আমাদের দেশে ব্যাক করবে।
বাট এই যে ওয়ার সিচুয়েশন এবং সবকিছুর জন্য আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে একটা নেট ফরেন সেল ছিল এবং মার্চের ডাটা এখনো নাই, বাট আমার ধারণা মার্চেও সেটা থাকার কথা এই গ্লোবাল একটা আনরেস্টের কারণে। তো ইনফ্লেশন আমরা দেখেছি কিন্তু অনেক বেড়েছে। হ্যাঁ? যেটা ইনফ্লেশন ছিল 9.13%, এটা যদিও ফেব্রুয়ারি ডাটা, মার্চ এখনো আসে নাই। বাট এই ইনফ্লেশনটা হচ্ছে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। তো এটাও আসলে আমাদের জন্য অত কমফোর্টেবল একটা সিচুয়েশন না। সেই সাথে আমরা দেখেছি ডলার ভ্যালু বেড়েছে মার্চ মাসে। তো এই জিনিসটা একইভাবে যেটা হয়, তখন একটা ফরেন ইনভেস্টরদের মধ্যেও এই ডলার ভ্যালু বাড়লেও তারা সেল করার তখন চিন্তা করে শেয়ার মার্কেট থেকে। তো এত কিছুর পরও একটা জিনিস ছিল হচ্ছে পজিটিভ, একটা না ২ টা জিনিস বলব। প্রথমত হচ্ছে রেমিটেন্স। মার্চ মাসে রেমিটেন্স আসছে $3.75 বিলিয়ন, যেটা হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিতে সর্বোচ্চ। তো এই যে এত খারাপ মা যে ঘটনাগুলো হচ্ছে, যে অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, তারপর আমাদের ইনফ্লেশন বাড়ছে, আমাদের ফরেন রিজার্ভের উপর একটা প্রেশার পড়তে যাচ্ছে। এর মধ্যে এটা একটা রিলিফ, এই $3.75 বিলিয়ন রেমিটেন্স আসাটা। আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে একটা স্ট্রং ডিপোজিট গ্রোথ ছিল। এটাও ওভারঅল আ আমাদের শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের একটা ভালো সাইন, যে সারপ্লাস লিকুইডিটি হলে সেটা আমাদের মার্কেটের জন্য আসলে ভালো। আর আমরা যদি ইন্টারেস্ট রেটের দিকে তাকাই, যেটা মার্কেটের জন্য খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, আপনারা দেখবেন যে ট্রেজারি বন্ডের রেটগুলা ১৫ থেকে ২০ বছর মেয়াদী যে বন্ডগুলা, সেটার রেট কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শর্ট টার্ম বন্ডগুলার রেট ফল করেছে। সেখানে একটা মিক্সড ইয়ে ছিল। তো এই ইন্টারেস্ট রেটটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ফল করে কিনা। এটা ফল করলে আমাদের মার্কেটের জন্য ভালো। বাট এটা যদি আবার একটা আপওয়ার্ড ট্রেন্ড এ থাকে, সেটাও মার্কেটের জন্য আসলে ভালো আর কিছু না, একটা চ্যালেঞ্জ থেকে যাবে। তো আমার কাছে মনে হয় এই এপ্রিল মাসটা কেমন যাবে, সেটার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে এই ওয়ার সিচুয়েশনটা কোন দিকে যায় সেটা। যদি ওয়ার সিচুয়েশনটা আরো ইনটেনসিফাই হয় বা এভাবেই চলতে থাকে, যদি এই অয়েল প্রেশার প্রাইস নিয়ে একটা প্রেশার কাজ করে, আমাদের দেশে যদিও এখনো তেলের দাম বাড়ানো হয়নি, বাট যদি এই তেলের দামটা না কমে আসে ইন্টারন্যাশনালি, এট সাম পয়েন্ট কিন্তু গভর্নমেন্টকে এটা বাড়াতে হবেই এবং সেটার জন্য আমাদের ইমপ্যাক্টটা পড়বে। ইভেন এখন দাম না বাড়ালেও দেখা যাচ্ছে যে তেল পাওয়া যাচ্ছে না। তো সেখানেও কিন্তু আসলে একটা ইমপ্যাক্ট পড়ছে। যে দাম কম বাট তেল কিনতে পারছে না। তাহলে এটার দেখা যাবে ট্রান্সপোর্ট সেক্টর, তারপর প্রোডাকশন সেক্টর, সব জায়গাতে সেটার ইমপ্যাক্টও পড়বে। তো যাই হোক, আমার কাছে মনে হয় ওয়ার সিচুয়েশনটা যদি ঠিক হয়ে আসে, এই সাপ্লাই চেইনটা আবার ইমপ্রুভ হবে এবং সেটা আমাদের ইকোনমির জন্য ভালো একটা অবশ্যই একটা রিলিফ হবে। তো এই ঘটনাগুলো ঘটার আগেই দেখা যাবে, যখন এরকম ইন্ডিকেশন আসবে, আমাদের শেয়ার মার্কেটে সেই প্রভাবটা আসবে এবং শেয়ার মার্কেটে তখন আমরা আবার একটা আশা করি ভালো একটা স্ট্রং মুভমেন্ট দেখতে পাবো। তো এই কারণে আমাদের এই ওয়ার সিচুয়েশনটাই মেইন ফোকাসে রাখতে হবে। সেই সাথে আমাদের দেখতে হবে যে এখন এই মাসটাতে একটা ইম্পোর্টেন্ট মাস। এখানে ব্যাংক সেক্টরগুলো ডিক্লারেশন আসবে। ব্যাংক হচ্ছে, আপনারা জানেন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বড় সেক্টর। এই ডিক্লারেশন গুলা যখন ভালো আসবে, তখন আমরা হয়তোবা কিছুটা প্রভাব, যদি ভালো আসে, প্রভাব দেখতে পাবো। এবং সেই কারণে যদি মার্কেটে সাস্টেনেবল র‍্যালি হতে হয়, এই ব্যাংক সেক্টরে মুভমেন্ট হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ব্যাংক সেক্টর ছাড়া যদি এখন মার্কেট র‍্যালি হয় বা মুভমেন্ট হয় বা কিছু ইন্ডিভিজুয়াল স্টকে র‍্যান্ডম মুভমেন্ট হয়, ওটা সাস্টেনেবল হওয়ার চান্সটা কম। আর এখন আমরা যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় যে আমরা কোন একটা প্যানিক জোনের মধ্যে নাই। বাট এখানে সিলেক্টিভ স্ট্রং আর্নিং, যেটা আমরা ভিজিবিলিটি হবে ডিক্লারেশনের মাধ্যমে বা তার আ মা ইপিএস বা ডিভিডেন্ড দেওয়ার মাধ্যমে, সেই ধরনের কোম্পানিগুলাতে আ ভালো রিটার্নের সুযোগ আছে। কারণ মার্কেটের এই মার্চ মাসে কারেকশনের পর অনেক স্টক অলরেডি অনেক অ্যাট্রাকটিভ ছিল। এখন সেগুলো আরো অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এখানে শর্ট টার্মে যদি ইভেন মার্কেটের কারণে কিছু কারেকশন হয়েও থাকে, আমি মনে করি ইনভেস্টমেন্ট হিসাবে এগুলা খুব ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।